আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আনপ্যাক টাপল নিয়ে আলোচনা করব। সো অনেকে আবার বলতে পারেন আনপ্যাক টাপল এই জিনিসটা আবার কি, এটা খায় নাকি মাথায় দেয়, রাইট? সো অরিড হওয়ার কিছু নাই। আমরা আনপ্যাক ওয়ার্ডটা থেকে এতটুকু গেস করতে পারি যে কোনো কিছুকে আনপ্যাক করাকে বোঝায়। অর্থাৎ যেহেতু এটা টাপলের আনপ্যাক, সো এটার জন্য আমরা এতটুকু বুঝে নিতে পারি যে টাপলের ভিতরে যে আইটেমগুলো থাকে সেই আইটেমগুলোকে আনপ্যাক করার মাধ্যমকেই টাপল আনপ্যাক বা আনপ্যাক টাপল বলে। সো যেহেতু আমাদের টপিকের নাম থেকেই আমরা জেনে ফেলছি যে এটা এই কাজটা করে, সো এটাকে আরও ডিটেলসে জানার জন্য সিম্পলি জাস্ট আমরা আমাদের ডকুমেন্টেশনে যাব এবং এই জায়গাতে গিয়ে জাস্ট আনপ্যাক টাপলে ক্লিক করব এই সেকশনটাতে। এখন এই জায়গাতে দেখব আমাদের কীভাবে আমরা এটাকে আনপ্যাক করতে পারি, এটা সিনট্যাক্সটা কেমন হয়ে থাকে। সো এইটার জন্য আমি যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাবেন এই জায়গায় আমাদের একটা নিয়ম দেওয়া আছে। সবার শুরুতে আমাদের টাপল তৈরি করতে হয়, দেন এটাকে ডিস্ট্রাকচারিং করতে হয়, অ্যান্ড দেন আমরা যদি প্রিন্ট করি তাহলে এটা আনপ্যাক টাপল হয়ে যায়। সো এটা হচ্ছে একটা রুলস, এবং এটার পরে আরও একটা রুলস আছে, এটা হচ্ছে স্টার সাইন দিয়ে। এটার ব্যবহারটা আমি পরে দেখাচ্ছি, আগে প্রথমটা দেখে আমরা আগে ক্লিয়ার হয়ে নিই কনসেপ্টটা। সো এটার জন্য টাপলের ক্লাসে যাব। সো এটার জন্য আমাদের টাপল.পাই এই ফাইলের ভিতরে যাব এবং নতুন একটা কমেন্ট করে নিব। অ্যান্ড এই জায়গাতে আমাদের যে টাপলটা আছে এটাকে আমরা চাইলে কপি করে নিতে পারি। সো কপি করে নিচ্ছি। এখন আমাদের কাজ কী হবে, এই জিনিসগুলোকে ডিস্ট্রাকচারিং করে আনপ্যাক করা। সো আনপ্যাকটা করব কিভাবে? আনপ্যাক করার জন্য আমাদের শুরুতে যে কয়টা ভ্যালু আছে এই জায়গায়, যে কয়টা ভ্যালু আছে সেই কয়টা ভ্যালু আলাদা আলাদাভাবে শো করানোর জন্য বা আনপ্যাক করার জন্য আমাদেরকে আলাদা আলাদা একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, কিন্তু এটা করতে হবে একসাথে। অর্থাৎ অ্যাপেলকে ধরেন এর ভিতরে রাখবো, তারপরে ব্যানানাকে সে বির ভেতরে রাখবো, এবং স্যারিকে আমরা সি এর ভেতরে রাখবো। সো তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ডিক্লেয়ার করার পরে এখন আমরা এই তিনটা জিনিসের ভেতরে আমাদের ফ্রুটসের ভেতরে যে তিনটা আইটেম আছে এই তিনটা আইটেমকে জাস্ট রেখে দেবো। আর এই তিনটা আইটেমকে কল করতে পারি আমরা সিম্পলি আমাদের এই টাপলটাকে কল করার মাধ্যমে। সো দ্যাটস ইট, এটা করে ফেলছি। এখন যদি আমি যাই প্রিন্ট করি একে, আর এখন যদি আমি রান করি এটা, তাহলে দেখতে পাবেন অ্যাপেল আউটপুট করতেছে। এই জায়গাতে বি প্রিন্ট করি তাহলে এই জায়গায় দেখতে পাবেন আমাদের ব্যানানা প্রিন্ট করতেছে। আমি যদি এই জায়গায় সি প্রিন্ট করি তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের স্যারি প্রিন্ট করতেছে। অ্যান্ড আগের যেগুলো আছে এগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি বা কমেন্ট করে রাখতে পারি, কারণ এগুলোর আমাদের আপাতত প্রয়োজন নাই। এগেইন আমি রান করব, এটাকে একটু জুম করব, দেখেন স্যারি দেখাচ্ছে, কারণ আমরা এই জায়গাতে সি দিয়ে রাখছি। তো এই জায়গায় ডেফিনেশনে যদি আমি যাই তাহলে এই জায়গাতে আপনি দেখতে পাবেন এই জায়গাতে আমাদের প্যারেন্থিসিস দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু প্যারেন্থিসিস ছাড়াও এই কাজটা করতে পারতেছি। বাট তারপরেও আমরা প্যারেন্থিসিস দিব, কারণ প্যারেন্থিসিস দেওয়া মানে আমরা স্পেসিফিকভাবে বুঝাই দিচ্ছি যে এটা আমাদের একটা টাপলের ভ্যালুকে আমরা ডিস্ট্রাকচারিং করতেছি মনে রাখার জন্য, সিম্পলি দ্যাটস ইট। এখন যদি আমি এগেন রান করি তাহলে দেখতে পাবেন কোনো পরিবর্তন আসবে না, চেঞ্জেস আসবে না, এটা ভ্যালু ঠিকঠাকভাবে শো করতেছে। সো এই যে কাজটা করলাম এটাকেই মূলত বলা হয় আনপ্যাক টাপল। তো আমরা কাজটা কি করলাম এবার এগেইন আমি বোঝানোর চেষ্টা করি। কাজটা জাস্ট আমরা করলাম তিনটা ভেরিয়েবলের ভিতরে আমাদের তিনটা ডেটাকে রেখে দিলাম, আমাদের যে নির্দিষ্ট টাপল আছে এটার এক একটা আইটেমকে রেখে দিলাম, বুঝতে পারলেন? সো এখন কি হবে যদি আমাদের আরও একটা এক্সট্রা আইটেম আমরা তৈরি করি এবং দিতেছে আমি ডগ লিখতেছি, এবং এইটা দেওয়ার পরে যদি আমি এগেইন এটাকে রান করি বাট কোনো ভ্যালু না দিই তাহলে দেখতে পাবেন এই জায়গাতে আমাদের বলতেছে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক এক্সপেক্টেড 3। এই জায়গাতে কিন্তু চাইলে আমরা রেজাল্টটা দেখতে পেতাম, বাট দেখতে কেন পাই নাই? এই জায়গাতে আমাদের বলতেছে আমরা যে জিনিসটাকে আনপ্যাক করলাম এই আনপ্যাকটা এক্সপেক্ট করতেছে 3, কারণ এই জায়গাতে আমাদের তিনটাই ভেরিয়েবল দিছি আমরা। তিনটার বেশি যদি এই জায়গাতে চারটা আইটেম থাকে তাহলে একটাকে তো সে নিতে পারবে না। যখন সে নিতে পারবে না তখন সে আমাদের একটা এরর থ্রো করবে এবং কোনো কিছুকে সে আর রান করবে না। সো এইটার জন্য যখন আমরা আনপ্যাকের কাজ করব টাপলের ভেতরে তখন অবশ্যই আমাদের এই স্টারিক যে সাইনটা আছে স্টারিক সাইনটা ইউজ করতে হবে, বা যেটাকে আমরা স্টার সাইন বলি। এই স্টার সাইনটা আমাদের সেখানে ইউজ করতে হবে যেইটার আগে আমাদের অনেকগুলা ভ্যালু আমরা রাখতে চাই। অর্থাৎ সেই জায়গাতে চারটা না 5টা আছে, সে এইতে এগ। সো রাইট নাও আমাদের আইটেম আছে 5টা, বাট আমরা আইটেম 2টা পরে অ্যাড করছি। এখন আমরা চাইলে এইভাবে ডি এবং ই এইভাবে অ্যাড করে দিতে পারবো। এইভাবে অ্যাড করে দিলে আমাদের কোনো প্রবলেম হবে না, আমাদের যেটার ভ্যালু আমরা জানতে চাই সেটার ভ্যালু জানতে পারবো। বাট আমরা যদি এইটা না করে জাস্ট একটা ভ্যালু লেখার মাধ্যমে এবং একটা স্টার সাইন দেওয়ার মাধ্যমে সবগুলো ভ্যালুকে
অ্যাক্সেস নিতে পারি তাহলে মজার হইতো না? হ্যাঁ, একটা ভ্যালু কল করার মাধ্যমে যদি আমরা অন্যান্য ভ্যালুকেও আনতে পারি এবং সেটাও আনপ্যাক করে, তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং হইতো না? আমরা আনপ্যাকও করতেছি, সেই সাথে একটা ভ্যালুকে কল করতেছি, বাট কোনো প্রকার ইরোদ দিচ্ছে না। সো ব্যাপারটা ইন্টারেস্টিং হইতো, রাইট? সো এইটার জন্য আমাদের যদি একটা ভেরিয়েবল আমরা ডিস্ট্রাকচার করি, তাহলে আমাদের ওই ভেরিয়েবলটার আগে একটা স্টার সাইন দিতে হবে। আর এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখতে পাবেন আমাদের অ্যাপেল, ব্যানানা, চেরি, এগ, ডগ সব কিছু দেখাচ্ছে। আমাদের যতগুলো আইটেম আছে সবগুলোকে আউটপুট করে দেখাচ্ছে। কারণ এই জায়গাতে আমরা বলে দিছি স্টার সাইন দিয়ে তুমি এই এর ভিতরে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে অ্যাড করে দাও। বাট আমরা যদি এই স্টার সাইনটা না দিতাম, তাহলে কিন্তু এটা আমাদের ইরোদ থ্রো করতো। কেন ইরোদ থ্রো করতো? এই জায়গাতে আমরা বলে দিছি যে তুমি ফ্রুটস, তুমি যে টাপলটা আসো এখানে আনপ্যাক করো বা ডিস্ট্রাকচারিং করো, কিন্তু ডিস্ট্রাকচারিং করার পরে তোমাকে ধরো রাখতে হবে ডিস্ট্রাকচারিং এর ভ্যালুটা, রাইট? সো রাখার জন্য তুমি দিছো একটাকে দিলে তো আর হবে না, রাইট? তুমি স্টোরেজ দিছো 1 MB, তুমি চাচ্ছ এখন 10 MB, তাহলে কি সম্ভব? এটা আদৌ কি সম্ভব? সম্ভব না কিন্তু। সো এইটার জন্য আমাদেরকে একটু ট্রিক্স খাটায় এটার আগে স্টার সাইন ইউজ করতে হবে, যে আমরা একটা দিছি সমস্যা নাই, তোমরা ওই একটার ভেতরেই তুমি জিপ করে অ্যাড করে দাও। অর্থাৎ আমরা জিপ ফাইল চিনি না, যে কোনো একটা ফাইলকে কমাই আনার জন্য জিপ ফাইল অনেক বেশি কার্যকর করে। 1000 MB 10,000 MBকেও জিপ করে আমরা 1 MB করে দিতে পারি। সো এই কাজটা করার জন্য আমরা চাইলেই এই আনপ্যাকটা ইউজ করতে পারি, এবং এইটা করার জন্য আমরা এই স্টার সাইনটা ইউজ করতে পারি। এবং যখনই আমরা স্টার সাইনটা ইউজ করব, তখন এই এ ভেরিয়েবলের ভেতরে বা এই এর ভেতরে তখন যত ভ্যালু আছে সেগুলোকে পরপর অ্যাড করে দিবে। দেখতে পাবেন এ ইজ ইকুয়াল অল। এখন এর পাশাপাশি আমাদের যদি আরেকটা ভ্যালু আমরা দিই, তাহলে কিন্তু এ ইজ ইকুয়াল আমাদের 4টা ভ্যালু দিবে, 5টা দিবে না। এই জায়গায় দেখবেন আমি যদি বি কল করি, তাহলে বি এ একটা দিবে। দেখেন এগ দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এই জায়গাতে আমরা বলে দিছি এ ইজ ইকুয়াল যতগুলোর আমরা ডিস্ট্রাকচারিং করি নাই ততগুলো ভ্যালু। সো এ ইজ ইকুয়াল সে ততগুলোই ধরবে যার কম ভেরিয়েবল আপনি এই জায়গায় দিবেন। অর্থাৎ আপনি যদি 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তাহলে 2টা বাদে যা কিছু আছে সেগুলোকে অ্যাড করবে সে। তো সে এই এ ভেরিয়েবলের ভেতরে এই 4টা জিনিসকে অ্যাড করতেছে। এরপরে যখন এগকে অ্যাড করতে যাচ্ছে, তখন দেখতেছে যে বি নামে একটা জায়গা আছে যেখানে খালি জায়গা, সেখানে এগ চাইলে বসতে পারবে। সো এইটার জন্য এ আর এগকে নিল না নিয়ে শুরুর যে কয়টা আছে এগুলা নিয়ে শেষ করে দিল। এখন যদি এই স্টার সাইনটা আমি বি এর কাছে দিই, এবং এই বি এর পরে যদি আমাদের জাস্ট 2টা ভ্যালু থাকে, সে এটা হাবিজাবি দিচ্ছে, এই জায়গাতে দিচ্ছি হাবলু, এবং এই জায়গাতে সে দিচ্ছি ঈশান, এবং এইটা যদি আমি রান করি, তাহলে দেখবেন আমাদের আবার আলাদা একটা রেজাল্ট দিচ্ছে। এটা কি রেজাল্ট দিচ্ছে? এই লাস্টের থেকে শুরু করে যতগুলো আমাদের আইটেম আছে সবগুলোকে নিছে সে সামনের একটা বাদে। তখন দেখলাম সামনেরগুলো নিচ্ছে, শেষেরটা নিল না, এখন আবার শেষেরটা নিচ্ছে, সামনেরটা নিল না। তো এটা কেন হচ্ছে? এটাই আমাদের বুঝতে হবে, রাইট? সো এইটা হওয়ার কারণ আমি একদম সিম্পলি এক্সপ্লেন করি। আমরা যখন এই স্টার সাইনটা দিব যেই ভেরিয়েবলটার আগে, সেই ভেরিয়েবলটা দেখবে যে কতগুলো ফাঁকা আইটেম আছে, যে ফাঁকা আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকে সে তার ভিতরে রেখে দেবে। আর যখনই দেখবে যে একটা ভেরিয়েবল অবশিষ্ট আছে এবং একটা ভেরিয়েবলের সাথে একটা আইটেমও অবশিষ্ট আছে, তখন সে তাকে এইটার ভিতরে বসাই দিবে। অর্থাৎ এখানে যদি আমাদের আরও একটা ভেরিয়েবল থাকতো সে বি নামে, এবং এটা যদি সি হইতো, তাহলে এ এবং বি এই 2টাকে ভাগ করে দিত। একে দিত অ্যাপেল, বিকে দিত ব্যানানা, দিয়ে বাকি যে জিনিসগুলো আছে এ স্টোর করে নেবে সি। বুঝতে পারলেন? অর্থাৎ এক এক করে ভাগ করে দেওয়ার পরে বাকি যা থাকবে সব আমার। বলে না অনেক সময় কোনো দুষ্টু বন্ধু থাকলে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতরে বলে না, তোর একটা বাকি যা আছে সবগুলো আমার। আর স্টার সাইন এটা দেওয়ার মানেও আমরা এটাই বোঝাই। অর্থাৎ এ তুই একটা নে, বি তুই একটা নে, আর বাকি যা কিছু আছে সব কিছু আমি নিব। যেহেতু বাকিগুলোকে নেওয়ার মতো কোনো মানুষ আসে নাই, এই জায়গাতে যদি আরও কেউ আসতো তাহলে হয়তো আমরা দিতাম। দেখেন আরও কেউ যদি থাকতো তাহলে আমরা দিতাম এটা। সো 3টা দিয়ে বাকি যে জিনিসগুলো আছে, আমি যদি সিকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবেন বাকি যে জিনিসগুলো আছে ডগ, এগ, হাবলু, ঈশান এগুলোকে নিছে, কিন্তু শুরুর 3টা আর সে নেয় নাই। দেখেন ডগ থেকে শুরু করছে। সো স্টার সাইন দেওয়ার মানে সিম্পলি জাস্ট এটা বুঝেন যে আপনাদের সেই
ফ্রেন্ড সার্কেলের দুষ্টু বন্ধু, যেটা বলে যে অবশিষ্ট যা আছে সবগুলো আমরা নিয়ে নিব। সো এটা হতে পারে সি অবশিষ্ট বা এটা হতে পারে এফ অবশিষ্ট, অর্থাৎ যার ভিতরে স্টার সাইনটা দিবেন সেই হবে ওই দুষ্টু ব্যক্তি, সেই সব বাকি ভ্যালুকে রেখে দেবে। অর্থাৎ এ, বি এবং সি এই তিনটা ভেরিয়েবল এখন তিনটা আইটেমকেই নিবে, আর বাকি যে আইটেমগুলো অবশিষ্ট থাকবে তার সব কিছু এখন দেখবেন এফের ভেতরে যাবে। অর্থাৎ আমরা স্টার সাইনের ভিতরে যা দিব সেটাই কিন্তু আমাদের বাকি ভ্যালুগুলোকে, অর্থাৎ যে জিনিসগুলোর জন্য মানুষ আসে নাই সেগুলোকে স্টোর করে রাখবে। দেখেন বিয়ে দিলে আমাদের আবার বিয়ের ভেতরে বাকি যে অবশিষ্ট ভ্যালুগুলো আছে সেগুলোকে স্টোর করে রাখবে। বুঝতে পারলেন? সো এইভাবেই মূলত আমাদের আনপ্যাক টাপলটা কাজ করে। তো আপনি যদি বুঝে না থাকেন তাহলে অরিড হওয়ার কিছু নাই, আপনি জাস্ট মনে রাখেন আনপ্যাক টাপল দুইভাবে আমরা করতে পারি। প্রথমত কোনো স্টার সাইন না দিয়ে, এটা হচ্ছে আমাদের যতগুলো ভ্যালু আছে ততগুলো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা চাইলেও প্যারেন্থেসিস দিতেও পারি, নাও দিতে পারি, এবং আমরা যেটাকে আনপ্যাক করতে চাই সেই টাপলটাকে এই জায়গায় লিখে দিতে হবে। দ্যাটস ইট। এটা করে আমরা যদি স্পেসিফিক কোনো ভ্যালু জানতে চাই তাহলে স্পেসিফিক ভেরিয়েবলকে কল করলে আমরা আনপ্যাক যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে দেখতে পাবো। আর আমরা যদি ভেরিয়েবলের চেয়ে ভ্যালু বেশি দিই তখন আমাদের ইরোদ দেবে। আমাদের ইরোদ যেন না দেয় এবং বাকি যে জিনিসগুলো আছে এটা নেওয়ার জন্য আসে স্টার সাইন। আমরা যখনই কোনো একটা ভেরিয়েবলের সামনে স্টার সাইন যোগ করব তখনই তাকে বলে দেওয়া হবে যে অবশিষ্ট যে জিনিসগুলো আছে এই তিনটা বাদে, এই তিনটা ভেরিয়েবল তিনটা জিনিস নেওয়ার পরে অবশিষ্ট যা আছে সব কিছু আমাকে দিয়ে দাও। সো স্টার বলতে এটাই বোঝায়। স্টার যদি আপনি এ দেন, এ বলবে বাকি যা কিছু আছে আমারে দে বেটা। বিকে যদি আপনি এটা দেন তাহলে বি বলবে বাকি যা কিছু আছে সব আমারে দে বেটা। সো এইভাবে যাকে দিবেন সেই হয়ে যাবে পাওয়ারফুল। বুঝতে পারলেন? আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।